সাকিবের বিষয়ে আমার কাছে আসলে কোনো তথ্য নেই, আমি কিছুই জানি না। সো সেই ব্যাপারে আমি আসলে কোনো কমেন্টস করতে পারবো না। তামিম ইকবালের বিষয়টা আসলে এটা তো তামিমের কল, পাশাপাশি হচ্ছে এখানে বোর্ডের আমাদের টপ ম্যানেজমেন্ট রয়েছেন, তাদেরও কিছু কল রয়েছে। বাট তামিম এনসিএল টি-20টা খেলবে এটা মোটামুটি একটা তার ইচ্ছা পোষণ করেছে, এবং সেই জায়গাটায় তার খেলাটা মোটামুটি কনফার্মে আপনি ধরে নিতে পারেন। ভেন্যুর ব্যাপারে তো এনসিএল টি-20 আমি তামিম খেলে স্বাভাবিকভাবে চিটাং ডিভিশনের হয়েই খেলবে। সো টি-20টা সে খেলবে, কয়টা ম্যাচ খেলবে, কখন খেলবে, এই বিষয়গুলো আরও সময় রয়েছে আমাদের টি-20র আগে। সো সেটা আমরা আলোচনা করবো। বাট এনসিএল টি-20টা সে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। ফিটনেস টেস্ট সবাইকে দিতে হবে, এটা আমাদের একদম বেসিক একটা ক্রাইটেরিয়া, যেটা হলো ফিটনেস টেস্টে অ্যাটেন্ড করবে, তারপরে তার একটা টার্গেট থাকে, সেই টার্গেটটা রিচ করতে হবে। কিছু কিছু সিনিয়র প্লেয়ারের ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের ফিটনেস টেস্টে আমাদের যে মানে ফার্স্ট টার্গেট যেটাকে রিচ করতে হবে, সেটা রিচ না করেও 2 জন প্লেয়ারকে আমরা সুযোগ দিয়েছি যারা সিনিয়র প্লেয়ার, তাদের ক্ষেত্রে সেরকমটা হয়েছে, যারা ন্যাশনাল লিগ এখনও খেলছে। সো তামিমকেও নিশ্চয়ই সেই ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে আসতে হবে ফিটনেস টেস্টে পার্টিসিপেট করে। সাকিবের বিষয়ে আমার কাছে আসলে কোনো তথ্য নেই, আমি কিছুই জানি না। সো সেই ব্যাপারে আমি আসলে কোনো কমেন্টস করতে পারবো না। পাস পাস করবে না কেন? পাস তো সবাই করবে, পাস করছে। এবং আমি যে একটু আগে বলেছি যে কিছু প্লেয়ার, সিনিয়র প্লেয়ার রয়েছে যাদের সবার ক্ষেত্রে যে একটা কমন ক্রাইটেরিয়া রয়েছে যে একটা লেভেল পার করতে হয়, সিনিয়র প্লেয়ারদের ক্ষেত্রে আমরা সেই জায়গাটা অনেক সময় একটু শিথিল হই। আমি বলবো না যে পুরো একদম ছেড়ে দিই, বাট টেস্টটা দিতে হবে। তার কতটুকু রিচ করেছে, কতটুকু সে রিচ করে আমাদের সেই ক্রাইটেরিয়ার কাছাকাছি যেতে পারে, সেটা আমরা নজর রাখছি। বাট অবশ্যই সবাই টেস্ট দিবে, এবং আমার বিশ্বাস সবাই পাস করিয়ে এসেছে এবং পাস করিয়ে আসবে। এনসিএল তো আমাদের 4টা রাউন্ড শেষ হলো। এখানে আপনারা বেশ কিছু ভালো পারফরমেন্স দেখেছেন। কিছু প্রমিজিং প্লেয়ার যারা নতুন শুরু করেছে তাদের কিছু ভালো পারফরমেন্স আমরা দেখেছি। আসলে ভালোর তো শেষ নেই, মানে আমরা কিছু কিছু জায়গায় ভালো উইকেট পেয়েছি, কন্ডিশন পেয়েছি, কিছু জায়গায় স্ট্রাগল করেছি। লাইক আমি যদি মেনশন করি, কক্সবাজার আমাদের মেইন গ্রাউন্ড যেটা, সেই মাঠের উইকেটটা আসলে খুব আশানুরূপ বলবো না। বাট বাকি মাঠগুলো, কক্সবাজার একাডেমি গ্রাউন্ড, বা আমরা যদি রাজশাহীর খেলা দেখি, বগুড়ায়, ইভেন সিলেটে, ম্যাক্সিমাম মাঠে আমরা ভালো উইকেট পাচ্ছি। তবে এর চেয়েও ভালো করার সুযোগ আছে, আমরা চেষ্টা করবো নেক্সট টাইম। বাট খারাপ বলবো না আমি। 3 ফরম্যাটের সার্ভিস দিতে পারবে কিনা সেটা বলতে পারি না, বাট লেফট আর্ম স্পিনারদের প্রতি নজর আছে। আপনি দেখবেন আমাদের প্রসেসের মধ্যে যারা রয়েছে, আপনি যদি ফরম্যাট ওয়াইজ ডিফারেন্টভাবে চিন্তা করেন, হাসান মুরাদ টেস্ট ফরম্যাটে প্রায়োরিটিতে রয়েছে, সে অলরেডি ওয়েস্ট ইন্ডিজ চলে গিয়েছে। আপনি শর্টার ভার্সনে যদি আপনি দেখেন, নাসুম, তানভীর এবং রাকিবুল, এই 3 জন আমাদের হোয়াইট বলের প্রায়োরিটিতে রয়েছে। সো এরকমভাবে আমরা কাজ করছি। পাশাপাশি এই এনসিএলও যারা ভালো করছে তাদের দিকেও নজর আছে। আপনারা দেখেছেন আশরাফুল রোহান, যে সে কিন্তু 10টা উইকেট পেল লাস্ট ম্যাচে, এবং সে কিন্তু আমাদের আন্ডার-19 একটা সময় স্কোয়াডে ছিল, তারপরে সে আসলে আন্ডার-19 স্কোয়াড থেকে ড্রপ করেছিল। বাট সে ভালো করছে। এরকম আরও কিছু প্লেয়ার দিকে আমাদের নজর রয়েছে। তো আমি এখনই আসলে বলবো না যে সেই বেস্ট বা সেই 3 ফরম্যাটের জন্য বেস্ট হতে পারে। বাট আমরা কাকে কোন ফরম্যাটে প্রায়োরিটিতে রাখা যায় সেই জিনিসটা নজর রেখেই আমরা তাদেরকে চেষ্টা করছি সুযোগ দেওয়ার জন্য।